সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ পিডি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, এখানে দেখুন আমি গলদা চিংড়ি মাছ নিয়েছি এবং এর সঙ্গে হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে 10 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম। দেন হচ্ছে 1 কাপ সাদা সয়াবিন তেল বা রান্নার যে তেলটা থাকে সেটার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছে। এবার ভালো করে ভেজে নেওয়ার পরে যে রেসিপিটা বা ভুনাটা করব সেটা আমার মনে হয় অত্যন্ত ভালো লাগবে সবার এবং সবার প্রিয়। বিশেষ করে এই বর্ষা মরশুমে কচু তরকারি কিন্তু প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চিংড়ি মাছ দিয়ে বা গলদা চিংড়ি দিয়ে হচ্ছে পানি কচু দিয়ে হচ্ছে ভুনা। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ভালো করে ভেজে নিব। তো চলুন চিংড়ি মাছ এবং কচু তরকারি সম্পর্কে কিছুটা সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই, খেলে কি উপকার হয় কি অপকার হয়। চিংড়ি মাছ প্রোটিন সমৃদ্ধ, সরবরাহ করে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, ত্বক, চুল ও নখের জন্য উপকারী, জিন ও বায়োটিন সমৃদ্ধ, হাড় দাঁত মজবুত করে, ক্যালসিয়াম ফসফরাস সমৃদ্ধ, হৃদরোগের ঝুঁকি কমায়, ওমেগা ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে, রক্ত স্বল্পতা দূর করে, আয়রন সমৃদ্ধ, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরের শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে, অ্যালার্জি, চুলকানি ইত্যাদি বেড়ে যেতে পারে, লাল র্যাশ উঠতে পারে, সে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিংড়ি মাছ খাওয়া উচিত। দেন হচ্ছে এখানে পানি কচু নিয়েছে এবং পানি কচুটা আমরা আলাদাই আগে থেকে হচ্ছে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন হচ্ছে এখন আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি ডুবো তেলে। বন্ধুরা, পানি কচু রক্ত স্বল্পতা দূর করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমায় এবং ওজন নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, হজম শক্তি উন্নত করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, লিভারের কার্যক্ষমতা ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এভাবে সমস্ত কচুগুলো তরকারিগুলো ভেজে নিচ্ছি। স্লাইস করে কেটে নিয়েছে এবং দেন গোল গোল করে পেঁয়াজ কুচি কেটে নিয়েছে এবং পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে নিয়েছে এবং আরও 1 কাপ সাদা সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। চলুন সাথে একটা গল্প শোনাই আপনাদের। আসলে গল্প বলা যায় না, বাস্তব কিছু কথা। যে ভালোবাসায় যে নিজ থেকে ভালোবাসবে তাকে বলে দিতে হবে না। ভালোবাসলে মানুষ নিজে থেকেই এফোর্ট দেয়, তাকে বারবার বলে দিতে হয় না কোনটা প্রয়োজন না, কোনটা খারাপ লাগে কোনটা ভালো লাগে, সেগুলো আস্তে আস্তে সে রপ্ত করে ফেলে। এই যে যেমন আমাদের জেনারেশন পোস্ট মেনশন বা রিলস পাঠিয়ে ভাবে মানুষটি এরপর এসব দেখে আর যত্ন নেওয়াটা শিখবে, এসব ভালোবাসতে শিখবে। এটা আদেও ভুল। ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে মানুষ অটোমেটিক এফোর্ট দেয়া শিখে নেয়, তাকে বলে দিতে হয় না কি করতে হবে। যেমন ধরুন, একজন মেয়ে রান্না করতে জানে না, কিন্তু দেখবেন সে ভালোবাসার মানুষটিকে পছন্দ করে বিধায় তার পছন্দের রান্না করার চেষ্টা করে এবং সেই রান্নাটাও শিখে নেয়। কেউ তাকে বলে দেয়নি, কেউ জোর করেনি, নিজেই করেছে উদ্যোগ নিয়ে, নিজের অজান্তেই। আবার কেউ মুড সুইমিং বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা ক্যান্সেল করছে। আবার কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে। আবার কেউ রুটিন পরিবর্তন করছে, কেউ বা অভ্যাস ত্যাগ করছে। এভাবেই চলছে। এই যে ছোট ছোট এফোর্ট, যত্ন নেওয়া, না বলে কথা, নিজের থেকে বুঝে নেওয়া, নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা, সময় দেওয়া, ধৈর্য ধরে শুনতে পারে, এই যে একটা মনোভাব, এটা সম্পূর্ণ নিজের একটা। এটা কখনো আপনি কাউকে বলে বা কান্না করে, চেয়ে, ভিক্ষা করে, জোর খাটিয়ে আদায় করতে পারবেন না। যার কথা বলার থাকবে সে নিজে থেকে আসবে। যার আপনার সাথে ঘুরবে, যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান কমপ্লিট হবে না, সে ডাকবে আপনাকে। এগুলো নিজের ইচ্ছা থেকেই আসে, ভেতর থেকে। কাউকে ভালোবাসলে অটোমেটিক তা চলে আসে। নইলে রিলস পাঠিয়ে, বুঝিয়ে, দেখিয়ে, শুনিয়ে, মেনশন করে এসব হয় না। একটু কথা বলা,
একটু কথা বলো না, একটু ঘুরতে চলো না, একটু সময় দাও না, এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কেউ নিজের থেকে আপনার জন্য করলেও এগুলো আপনি পাবেন না। ওই যে বলে না, পৃথিবীর সব থেকে বৈভব টাকা দিয়েও কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। এই জিনিসটাই এমন, টাকা দিয়েও ঠিক কিনতে পারবেন না। চেষ্টা করে দেখতে পারেন, তবে আমি বলছি হেরে যাবেন। এটা অত সস্তা নয়। এটার জন্য ত্যাগ করতে হয়, ভাগ্য লাগে, ভালোবাসা লাগে, যেটা ভালোবাসা না থাকলে একটা কাজ কখনোই স্বয়ংসম্পূর্ণ হয় না। আসলে চেয়ে চেয়ে কোনো কিছু করলে সেটা ভালো হয় না। এই ছিল আমার আজকে। তো যারা এখন পর্যন্ত এই রেসিপিটা হচ্ছে পানি কচু তরকারি দিয়ে চিংড়ি মাছটা খাননি, অবশ্যই একবার হলো ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করতে ভালো লাগে। আর তাই যারা এই বর্ষা মৌসুমে চিংড়ি মাছ দিয়ে পানি কচুর ভোনা এখনো খাননি, একবার হলো ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন, আপনাদের কাছে যাতে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দাও। কেউ শুধু শুধু কমেন্ট করার জন্য রেসিপিটা দেখতে আসবে না। প্লিজ যদি একটা লাইক দেন তবেই কিন্তু অবশ্যই রেসিপিটা দেখবেন। সবার ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদে যেন আমরা একে অপরের পাশে থাকতে পারি এবং একে অপরকে এগিয়ে নিয়ে যেতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।